আজ শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত না। এই নিয়ে ঠাকুর একটি গল্প বললেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে আসতে ব্রহ্মচারী যেই মন্ত্রটা পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিই। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞাসা করলো, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বলল, এই মন্ত্র জপ কর, আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বলল, আমি আবার আসবো। এই রকম কিছুদিন যায়। রাখালেরা দেখে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবু রাগ করে না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে তার ল্যাজ ধরে ঘুরপাক দিয়ে তাকে আছাড় মেরে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে অচেতন হয়ে পড়ে রইল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে বেরিয়ে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র নেয়া অবধি আর হিংসা করতো না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল সংগ্রহ করে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে ও দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে আর তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো। সে নিজে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভরে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে, ভালো আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতা ফল খাই বোধ হয়, তাই জন্য রোগা হয়ে গেছি। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে, রাখালেরা একদিন আমাকে আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কী অবস্থা। আমি যে কাউকে কামড়াবো না আর কোনো রকম কারুর অনিষ্ট করব না, কেমন করে তারা জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো নয়। ফোঁস করে তাদের ভয় তো দেখাতে পারতিস। দুষ্টু লোকের কাছ থেকে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই।
আজ পাঠটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় ঠাকুর, জয়।